আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা থেকে বেরিয়ে এসে 4 জন আত্মসমর্পণ করেছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে পিস্তল, গান পাউডার, জঙ্গি প্রশিক্ষণ সামগ্রী এবং দেশীয় অস্ত্র জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এছাড়া বাড়িটিকে ঘিরে কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট। শুক্রবার সকাল থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রাখে র্যাব। সকাল 10:30টার দিকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আমরা ভোর 4টার সময় এই বাড়িটা, এই আস্তানাটা আমরা আইডেন্টিফাই করি এবং তারপরে আমরা এটাকে ঘেরাও করে রাখি। প্রাথমিকভাবে আমাদের ফোর্সের উপস্থিতি টের পেয়ে তারা 4-5 রাউন্ড ফায়ার করেছে। আমরা এখানে পেয়েছি বিদেশি পিস্তল 2টা, ছোট ছোট, এখনও সার্চ চলছে ভিতর থেকে। আমি এইমাত্র কথা বললাম। ছোট ছোট বেয়ারিং বল, যেগুলা গান পাউডার পাওয়া গেছে, ডেটোনেটর পাওয়া গেছে, ফিউজ পাওয়া গেছে, ওয়্যার বা কেবল, সার্কিট, রড কাটিং টুল, জিহাদি বই, বিভিন্ন নির্দেশিকা, তার, কস্টেপ, একটা চাপাতি, 2টা রামদা। রাজধানীর বাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছুটা নিম্নমুখী সবজির বাজার। তবে পেঁয়াজ ও আলুর জন্য দিতে হচ্ছে চড়া দাম। অবস্থা এমন দাঁড়িয়েছে, বাজারে গিয়ে পণ্যের দামে এক প্রকার নাকানি চুবানি খাচ্ছেন সব শ্রেণী পেশার মানুষজন। রাজধানীর বাজার ঘুরে এসে মুসা মিয়ার প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে নতুন করে কোনো সবজির দাম বাড়েনি। তবে শীতের সবজির সরবরাহের কারণে গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে সিম, ফুলকপি, বাঁধাকপি ও লাউয়ের দাম। সবজির দাম গত সপ্তাহ চাইতে সপ্তাহ অনেক কমছে। কিছু কিছু সবজির দাম একটু বেশি, আর নাইলে সব সবজির দাম কমে গেছে। এখানে ম্যাক্সিমাম সবজির কেজি প্রতি 50 টাকা, 60 টাকা বা 70 টাকা এরকম পড়তেছে। কিন্তু এর সবজির দাম তো হওয়া উচিত হচ্ছে 30 টাকা, 40 টাকা, 50 টাকা। এই ধরনের হলে জনগণের ক্রয় ক্ষমতার আওতায় আসবে আর কি। আমার কাছে মনে হচ্ছে দামটা তো বেশি। আগে যে সবজি আমরা 40 টাকা, 50 টাকা করে নিতাম, সেই সবজি এখন 60 টাকা করে বলছে, 80 টাকা করেও হচ্ছে। দামটা বেশি মনে হচ্ছে, আরো কমা উচিত, অবশ্যই কমা উচিত। এদিকে মাছ, গরু, খাসি ও মুরগির মাংসের দামে স্বস্তির কথা শোনালেন বিক্রেতারা। মোটামুটি এখন কমই, মাছের দাম কম। এই মনে করেন 1 কেজি সাইজের নলা এডি বিক্রি হয় মনে করেন 160, 70, 80 এরকম কইরা। আর আগে তো বিক্রি হইতো 250 টাকা, 240 টাকা। অপরদিকে ডাল ও মশলার দামের কোনো পরিবর্তন না হলেও কিছুটা বেড়েছে তেলের দাম। বাজারেও অস্থিরতা কাটেনি আলু ও পেঁয়াজের দামের। তেলের দাম সব কিছুর চেয়েও বাড়তি, প্রতি সপ্তাহে বাড়তেছে 2-3 টাকা কইরা। নতুন চাল বাজারে না আসায় কোনো প্রভাব পড়েনি চালের বাজারে। আগের দামই বিক্রি হচ্ছে চাল। স্বল্প আয়ের মানুষের কাছে সবজির বাজার এখনো বিস্ফোরার মতো। চালের দাম বাড়ছে আবার কমছে, বাজারে নেই স্থিতিশীলতা। তাই দ্রুত দরকার সমন্বয় ও সরকারের কড়া নজরদারির। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। করোনা ভাইরাসের বিস্তার ও সেকেন্ড ওয়েভ ঠেকাতে ঘরের বাইরে গেলে বাধ্যতামূলকভাবে মাস্ক না পরায় শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের নিউ মার্কেট, সবজরখিলা, খোড়ারপাড় নতুন বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাস্ক না পরায় সংক্রমণ রোধ প্রতিরোধ আইনে 39 জনকে 9,900 টাকা জরিমানা করা হয়। সেই সাথে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিনামূল্যে তাদের মাঝে মাস্ক বিতরণ সহ সচেতন করা হয়। নোয়াখালীর চৌমুহনীতে দেশি বিদেশি খ্যাতনামা পণ্য সামগ্রীর 1.5 টন নকল মোড়ক উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার ও র্যাব 11-র কোম্পানি কমান্ডার আবু সালেহের নেতৃত্বে যৌথ অভিযানে চৌমুহনী বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে নকল চিনি গুঁড়া চাল এবং দেশ বিদেশের খ্যাতনামা বিভিন্ন দামি ব্র্যান্ডের চাল, ডাল, চিড়া, চাপাতা, গুঁড়া মশলা এবং সেমাই সহ বিভিন্ন পণ্যের 1.5 টন নকল মোড়ক জব্দ করা হয় এবং 3টি প্রতিষ্ঠানকে 3 লক্ষ টাকা জরিমানা করা হয়। বিভিন্ন দামি ব্র্যান্ডের পণ্যের নকলের বিভিন্ন ব্র্যান্ড, সেটা চাল, চাপাতা, ডাল, তারপরে হচ্ছে পোলাও চাল, বিভিন্ন ব্র্যান্ডের আমরা এটা সত্য। এই কারণে আমরা 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করি এবং আমাদের এই ভেজাল খাদ্য প্রতিরোধে বা ভেজাল খাদ্য অভিযান আমাদের উপজেলা প্রশাসন থেকে সবসময় কার্যক্রম অব্যাহত থাকে।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে নাগরী কালীগঞ্জ সড়কের তিরিয়া নামক স্থানে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় সিয়াম নামের এক কলেজ ছাত্রের। নিহত সিয়াম এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। এলাকাবাসী জানান, বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় সে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালীগঞ্জ থানা পুলিশ। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও বাজার থেকে জিগাতলা আহমেদনগর পর্যন্ত ৬ কিলোমিটার কাঁচা রাস্তাটির বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছেন ৮টি গ্রামের ২০,০০০ মানুষ। বৃষ্টিতে সৃষ্ট কাদায় মাখামাখি আর শুকনো মৌসুমে ধুলো বালিতে একাকার। গাড়ি তো দূরে থাক, পায়ে হেঁটে চলাই বড় চ্যালেঞ্জ এই রাস্তা দিয়ে। রাস্তার বেশিরভাগ স্থান পরিণত হয়েছে মরণ ফাঁদে। এ দুর্ভোগ থেকে পরিত্রাণ চান এলাকাবাসী। শেরপুর থেকে মারুফুর রহমানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ঝিনাইগাতি উপজেলার বনগাঁও বাজার থেকে জিগাতলা হয়ে আহমেদনগর রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত ১০,০০০ মানুষ চলাচল করেন। এই এলাকায় রয়েছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ৪টি মসজিদ ও 2টি বাজার। পুরো রাস্তাটি কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টিতেই পরিণত হয় ভাগাড়ে। গাড়ি তো দূরের কথা, মানুষের পক্ষে তখন হেঁটে চলাই দায় হয়ে পড়ে। বর্ষাকালে শিক্ষার্থীরা স্কুলে কলেজে যেতে পারেন না, শীতকালে ধুলাবালি, একটু বৃষ্টি হলে কাঁদায় মাখামাখি। কত রাস্তা দিয়ে আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ এবং আমরা শিক্ষকবৃন্দ যাতায়াত করতে পারছি না বিধায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের শিক্ষার অনেক সমস্যা হচ্ছে। গাড়ি ঘোড়া চলে না, আমাদের যদি ছেলে মেয়ে অসুখ হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় না। রাস্তার দুরবস্থার জন্য এখানকার উৎপাদিত কৃষিপণ্য ও সারবীজ পরিবহনে পড়তে হয় ভোগান্তিতে। এতে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। কৃষি মানুষ, কৃষিজীবী হাজার হাজার মন ধান পায়, আর এই রাস্তার কারণে বর্ষাকালীন এই রাস্তা অনেক খারাপ হয়ে যায়। স্থানীয়রা জানান, এই এলাকায় একটি ডেইরি ফার্ম সহ বেশ কয়েকটি মৎস্য খামার রয়েছে, কিন্তু রাস্তার বেহাল দশার জন্য ওসব খামারে কাঁচামাল, খাবার ও ওষুধপত্র সরবরাহ সময় মতো নিশ্চিত করা সম্ভব হয় না। আমি এলাকার একজন ভুক্তভোগী। আমার একটা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম আছে। আমার ফার্মের প্রতিদিন প্রায় ১৪০ থেকে ৫০ কেজি দুধ উৎপাদন হয়। যাই আপনারা যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে আমার এই দুধটা বাজারজাত করতে হয়। এই দুধটা বাজারজাত করতে আমার খুবই কষ্ট হয়। প্রতি বছর 300 থেকে 400 মণ মাছ আমি বিক্রি করি, কিন্তু রাস্তার অভাবে এই মাছ আমাকে কাঁধে করে অতিরিক্ত খরচ দিয়ে বাজারে নিয়ে বিক্রি করতে হয়। এছাড়া এলাকার কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার নেই কোনো সুযোগ। রোগীকে জরুরি হাসপাতালে নিতে গেলে ভোগান্তির থাকে না সীমা। গর্ভবতী মহিলা ও অসুস্থ বৃদ্ধ লোকদের নিয়ে পড়তে হয় চরম বিপাকে। আমি প্রতিনিয়ত এদিক দিয়ে চলাচল করি, প্রতিদিনই যাই, এবং আমার যে রোগী আছে কমিউনিটি ক্লিনিকে আসা যাওয়া করে। উচ্চতর কোনো পর্যায়ে রেফার করতে গেলে আমাদেরকে সদরে পাঠাইতে হয়। সেই সময় এই রোগীগুলা এদিক দিয়ে চলাচল করতে পারে না। এলাকাবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু বলেন, এই রাস্তার যদি চরিত গতিতে সংস্কার হয়, আমি গৌরীবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার কাছে ওকল আবেদন জানাই অতি তরিত গতিতে আমার এই রাস্তাটি করা হয়। তবে রাস্তাটির বেশিরভাগ অংশ দ্রুত পাকাকরণে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। সড়কটি বহুদিন যাবৎ কাঁচা অবস্থা রয়েছে। এদিকে প্রায় 10টি গ্রামের লোকজন যোগাযোগ হইতে সম্পূর্ণভাবে বঞ্চিত। বর্তমান সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড তা হইতে বঞ্চিত ওই সড়কটি আমরা অতি দ্রুত পাকাকরণের জন্য আমরা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছে। সরকারের কাছে স্থানীয় জনসাধারণের দাবি, দ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করে পাকাকরণ করে দেওয়া হোক, তাহলেই কমবে ভোগান্তি, লাঘব হবে দুর্ভোগ। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এখনকার মতো আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।